কেটে দিল। দিয়া, 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 আপনি ঠিক আছেন? হ্যালো, এই কি হচ্ছে বুঝতে পারছি না, বারবার ফোনটা কেটে দিচ্ছেন তো। ফোনটা ধরলে না? না, ফোনটা ধরছেন না তো। এই নিখিল, হ্যাঁ, আমারও কিন্তু এবারে চিন্তা হতে শুরু করছে। একটা বিপদ কাটতে না কাটতে আবার কোনো একটা বিপদ ঘটতে চলেছে। কি বিপদের কথা বলছো তুমি নিহার? আমি 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 কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। শুধু এটুকু জানি যে দিয়া কোনো একটা দরকারেই গেছে। কিন্তু কে অসুস্থ, কতটা অসুস্থ, সেখানে দিয়ারই বা ঠিক কতটা ভূমিকা রয়েছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো একটা বড় কারণ, কিন্তু তার সাথে সাথে দেবোত্তমবাবু ফোনটা রিসিভ করলেন না, কেটে দিলেন। ভাবনাগুলো না কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে। জট পাকালে তো চলবে না, জটটা খুলতে হবে। আপনি আবার উঠে এলেন কেন মা? যান গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন বললেই হয়? বড়নাথ বাবু এখন আসেনি, আমার অত ঘুম ঝুম আসবে না। আমি এখানেই বসলুম। এখানে বসে গবেষণা করে তো কোনো লাভ নেই। উনি অত বড় একজন বিজনেসম্যান, ওনার অ্যাড্রেস পেতে কোনো অসুবিধা হবে না, নেট সার্চ করলেই পেয়ে যাবো আমরা। বড়দা ভাই, চল আমরা সবাই মিলে গিয়ে দিয়াকে নিয়ে আসি। দিয়া হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, পারছে না। চল চল আমরা গিয়ে দিয়াকে নিয়ে আসি, চল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তোরা বরং চলেই যা। না, কেউ যাবে না, আমি একা যাব। না 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 বড় ভাই, না না, তুই যাস নি, তুই যাস নি ভাই। মেজো ভাই আছে, ছোট ভাই আছে, ওরা যাক, আর তুই এখন। এখন কি ঠাম্মি, এখন কি? আমি সুস্থ নই? হ্যাঁ, আমার আমার পাহাড় টলমল করছে, তাই তো? হ্যাঁ? নাকি নাকি তোমাদের ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই উপকারী বন্ধুর বাড়ি যাওয়ার আমি উপযুক্ত নই? আচ্ছা আজু, তুই তখন থেকে কি কথা কি মানে করছিস বলতো? কি মানে করছি মা? আমি কি মানে করছি? তোমরা যা বলেছো আমি তো তাই বলছি, তাই নয় কি? নিখিল, রক্তিম ওরা যেতে পারে, অথচ আমি যেতে পারি না কেন? হ্যাঁ রক্তিম, আমি নাকি তোমরা আমার উপর ভরসা করতে পারছো না? করতে পারছো না, তাই তো মা? আমি তাই তো? ভরসা করতে পারছো না, ভাবছো আমি হয়তো ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাড়ি অবধি পৌঁছতেই পারবো না, বা যদি আমি পৌঁছেও যাই হয়তো সেখানে গিয়ে এমন সিন ক্রিয়েট করবো, এমন গন্ডগোল করবো, যাতে আমাদের অপমানিত হতে হবে। আর না হলে হয়তোবা আমার ওই বাড়িতে যাওয়ার কোনো অধিকারই নেই, দিয়াকে ওই বাড়ি থেকে নিয়ে আসার আমার কোনো অধিকারই নেই। রক্তিম, আমি তো কেউ নই, আমি শুধু বেঁচে আছি, জাস্ট বেঁচে আছি। বড় ভাই সেরকম কিছু নয়, শোন। আচ্ছা ঠিক আছে, তুই যাবি, তোর সঙ্গে আমরাও যাব। হ্যাঁ, তোর সঙ্গে আমরা যাব, ঠিক আছে? নিখিল, তুইও নিখিল? হ্যাঁ, গেলে আমি একা যাব। দিয়া যদি ফিরে আসতে নাও চায়,
মানে মানে আমি তো জানি না ও ও কি সিচুয়েশনের মধ্যে আছে, আমাকে তো বলে যায়নি। তাহলে আমি একাই যাব, কেউ যাবে না আমার সাথে। চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি তোমাদেরকে কোনো এম্বারাসমেন্টের মধ্যে ফেলবো না, ডোন্ট ওয়ারি। কিন্তু দিয়াকে নিতে আমি একা যাবো, যদি নাও ফেরে আমি একা ফিরবো, তবে একা যাবো, কেউ যাবে না। বড়দা ভাই শোন, বড়দা ভাই আমার বড় মানিকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ডক্টর, এভরিথিং ইজ ফাইন, নাথিং টু ওয়ারি, ভয়ের কিছু নেই তো? না, ভয়ের কোনো কারণ নেই। আসলে ওনার প্রেশারটা একটু লো হয়ে গেছিল বলে উনি সেন্সলেস হয়ে গেছিলেন। আসলে এই সময়ে টাইম টু টাইম খাওয়া দাওয়া, বিশ্রাম নেওয়াটা খুবই দরকার। বোধহয় আজকে একটু অনিয়ম হয়ে গেছে, তাই না? এক সেকেন্ড ডাক্তারবাবু, বলছিলাম যে এই সময় বললেন না, ঠিক বুঝতে পারলাম না। কেন, আপনারা কিছু জানেন না? উনি আপনাদের কে, মানে আত্মীয় তো? হ্যাঁ, মানে আপনি যেটা জানানোর কথা সেটা আগে বলুন। উনি তো প্রেগনেন্ট। এই সময়ে সাবধানে থাকাটা তো খুবই জরুরি। আমি ওনাকে নাপ সুদিং ওষুধ দিয়ে দিয়েছি, ওনার ঘুমটা খুব জরুরি। দেবু দিয়ার জ্ঞান ফিরেছে। আস্তে আস্তে আস্তে, আপনি একদম উঠবেন না, আপনি শুয়ে থাকুন। না না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাববেন না। কিন্তু আমার কি হয়েছিল? হ্যাঁ, তেমন কিছু না, আপনি একটু দুর্বল ছিলেন। আজকের রাতটা ঠিক করে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, কালকে একদম ফিট হয়ে যাবে। আচ্ছা মিস্টার সেন, তাহলে আমি আসি। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। মানে আমিও তাহলে আসি। দিয়া কোথায় উঠছো? ডাক্তারবাবু কি বলে গেলেন শুনলে না? হ্যাঁ, একদম শুয়ে পড়ো। রোগী দেখতে এসে নিজেই অসুস্থ হয়ে পড়লে। দেখুন, আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমাকে বাড়িতে ফিরতেই হবে, আমাকে আর্যকে একটা জরুরি কথা জানানোর আছে। কি বলতে চান? আপনি যে প্রেগনেন্ট সেই কথাটা আর্যকে জানানোর জন্য এত ছটফট করছেন কি, তাই তো? কিন্তু আপনি কি করে? ডক্টর চেক আপ করার সময় বললেন। পেশেন্ট বলে এই খবরটা আমি সবার আগে আর্যকে জানাবো ভেবেছিলাম। এটা জানার সবার প্রথম অধিকার তো আর্যর, কিন্তু তার আগে উনি নিজেই জেনে গেলেন। ও বলছে আপনি যদি না যান তাহলে ও খাবে না। প্লিজ আমার সঙ্গে চলুন। দেবোত্তম বাবু, তাড়াতাড়ি চলুন, আসুন। কে কি রে, খিদে পেয়েছে বললি, আর দিয়া তোকে খেতে না দিয়ে দেবোত্তম সেনের বাড়ি চলে গেল। কেন গেল কিছু বলেও তো গেল না।
আর তুই ভিকিরির মতো দিয়াকে ফিরিয়ে আনার জন্যে দেবোত্তম সেনের বাড়ি যাচ্ছিস। আই নো আই নো দ্যাট। দিয়া তো এখন হিরো। হিরো। চারিদিক থেকে ওর জন্য হাততালি দিচ্ছে সবাই। হাততালি। হিপ হিপ হুরে, দিয়া দিয়া দিয়া। আমি আমি কি বিগ জিরো। But you know one thing, after all, I am her husband. And as a husband, আমাকে তো ওর কথা ভাবতেই হবে। কিন্তু দিয়া কি ভেবেছে? ওর ভালো মন্দের কথা যে কেউ ভাবতে পারে, সেটা কি দিয়া একবারও ভেবেছে? যদি ভেবে থাকতো তাহলে কেউ বাড়িতে একটা ফোন করতো না? একটা ফোন করে বাড়িতে খবর তো দিতে পারতো। দেয়নি তো। দিয়া কিসে এমন ব্যস্ত যে ও একটা ফোন পর্যন্ত করতে পারেনি? আমি জানি না। আমি মনে করতাম যে আমার থেকে বেটার বোধহয় দিয়াকে আর কেউ চেনে না। মনে করতাম। আমি ওর মুখ দেখে ওর মনের কথাটা বুঝে যেতাম। But I was wrong. I was absolutely wrong. আমি তো দিয়াকে এতদিনে চিনতেই পারলাম না। যে মানুষটার সাথে এতদিন একসাথে ঘর করলাম, সেই মানুষটা অন্তরে অচেনা রয়ে গেল। অচেনা, একেবারে অচেনা রয়ে গেল। দেবোত্তম বাবু, আপনি ফোনটা দিন। আমার আমি আর্যকে ফোন করব। মানে আমি জানি যে আপনার পক্ষে এখন পসিবল নয় আমাকে বাড়িতে ছেড়ে আসটা। আমি আর্যকে ফোন করছি, ও আমাকে এখান থেকে নিয়ে যাবে। ফোনটা প্লিজ দিন। মানে আমার ফোন। দেখুন দেবোত্তম বাবু, প্লিজ ফোনটা দিন। অনেক রাত হয়ে গেছে, বাড়ির সবাই আমার জন্য ভীষণ চিন্তা করছে। আপনি এতটা হাইপার হবেন না। আপনি গিয়ে বসুন, ডাক্তার বলেছেন, প্লিজ। না দেবোত্তম বাবু, আমি কিছুতেই স্বস্তি পাবো না। আমি তখনই শান্তিতে একটু রেস্ট নিতে পারবো যখন আমি আর্যর কাছে থাকবো, আমার বাড়ির সবার কাছে থাকবো। প্লিজ আপনি ফোনটা দিন, আমাকে আর্যকে ফোন করতে হবে। অনেক রাত হয়ে গেছে। আর্যকে ফোন করে কোনো লাভ নেই। I'm sorry. But seriously, Dia, আর্যকে ফোন করে কোনো লাভ নেই। মানে যখন আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তখন আই কল্ড আপ আর্য। আমি আর্যকে ফোন করি, কিন্তু আমার কথা উনি শুনতে চাননি। ইনফ্যাক্ট খুবই বাজে ব্যবহার করেছেন আমার সঙ্গে। আর আমি বোঝাতে চেয়েছি সিচুয়েশন, বাট তাও উনি বুঝতে চাননি। ইউনো, আমার যোগ্যতা কতটুকু সেটা বুঝিয়ে দিলেন। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমাকে ছেড়ে তুমি দেবোত্তম সেনকে বিশ্বাস করলে। কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস টু ইউ। আজকে মায়াঙ্ক ত্রিনার সাথে লড়াইটা আপনি জিতে ফেলেছেন। জিতে ফেলেছেন লড়াইটা, কিন্তু আমাকে হারিয়ে ফেললেন কিনা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি ফোনটা আমায় দিন, আমি ফোন করছি। শিওর। সত্যি তো
আমি থোড়ি আপনার মতো আর্যকে বুঝিয়ে বলতে পারবো না। মানে এই দেখুন, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক মতো খাওয়াতে পারলাম না, আর আপনি সেখানে খাইয়ে দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন। দেবোত্তম বাবু ফোনটা দিন প্লিজ। সরি। থ্যাংক ইউ। তুই আবার ওর বরকে কখন ফোন করলি দেবু? আমি তো দেখতে পেলাম না। করিনি। তাহলে তুই ওকে অপু যদি রাত্রিবেলা ঘুম থেকে উঠে দিয়াকে না দেখতে পায় বাড়িতে, তাহলে কি আমি বুঝতে পারছো না? তুই যা করছিস তুই ভেবে চিন্তা করছিস তো? হ্যাঁ, আর্য কিন্তু ওর স্বামী, সেটা তুই ভুলে যাস না। তোর মনে নেশায় গেছে, তোর মনে নেশায় গেছে। কি ব্যাপার বাবু, ভদ্রলোকের ছেলে আমাদের সাথে মদ খাচ্ছে? ঢাকা লেগেছে বোধ হয়। একটা কথা জানেন তো দাদা, আপনি যখন কাউকে ভালোবাসবেন, কাউকে আঁকড়ে ধরে থাকতে চাইবেন, সে যখন আপনাকে অবহেলা করবে, অবহেলা, তখন না সেই অবহেলাটা বুকের মধ্যে পাহাড়ের মতো চেপে বসে। আপনি যত তাড়াতে চাইবেন, সে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিছুতেই যাবে না। একটা সময় এমন হবে জানেন তো, ভালোবাসার থেকে সেই অভিমানটা অনেক অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। আর্য, আর্য, আমি তোমাকে কিছু বলতে চাই। আর্য, দিয়া, কি হয়েছে? ওর খুব জ্বর, কিচ্ছু খাচ্ছে না। অনেক চেষ্টা করেছি খাওয়ানোর, কিছুতেই আমার কথা শুনছে না। ও বলছে আপনি যদি না যান তাহলে ও খাবেন। প্লিজ আমার সঙ্গে চলুন। আর্য, শোনো না, বলছে আমি এখন একটু বেরোচ্ছি, আমি তোমাদের এসে সবটা বুঝিয়ে বলবো। আমি এখন আসছি। আর্য, খেয়ে নিও কেমন? আমি আসছি। দেবোত্তম বাবু, তাড়াতাড়ি চলো, আসো। হ্যালো। হ্যালো, হ্যালো আর্য, আমি দিয়া, আমি দিয়া। শোনো আর্য। আরে ম্যাম, ম্যাম, আপনি আপনি আমাকে ফোন করেছেন? আমাকে আমাকে আপনি ফোন করেছেন? আপনার আমাকে ফোন করার সময় হলো? আপনি এত বিজি, এত ব্যস্ত, এত কিছু নিয়ে আপনার আমাকে ফোন করার সময় হলো আপনার? Don't waste your time. ম্যাম, don't waste your time. আপনি সমাজ সেবা করুন, সমাজ সেবা করুন। ওই যে আপনাকে সাহায্য করছে তাকে সাহায্য করুন। Don't waste your time from me. Don't. একটা কথা আমাকে শুধু বলুন, আপনি কি আজ রাতে বাড়ি ফিরছেন? হ্যাঁ,
কি আর্য, তুমি এত রাতে কোথায় বেরিয়েছো? হ্যালো আর্য, আর্য আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো আর্য, হ্যালো হ্যালো। আমি আসছি না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো। ম্যামের ডিউটি করতে যাচ্ছি, ম্যামের ডিউটি না। ম্যামকে খুব ভালোবাসি কিনা ট্যাক্সি